আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি বাংলার রান্নাঘরে একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে কাঁচা আমের একটি ডেজার্ট। এই ডেজার্টটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে দুটো আম, কাঁচা আম। এই আমগুলোকে আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিব। গরমের মধ্যে এই ডেজার্টটা আপনাদের খুবই ভালো লাগবে, খেয়ে দেখতে পারেন। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আম দুটো ছুলো হয়ে গেলে আমি পাতলা পাতলা করে কেটে নেব, স্লাইস করে। আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। আমি পাতলা করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি গলে যাবে এই জন্য। আমগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আরেকটু পানি দিয়ে আবার ব্লেন্ড করে নেব। এতে করে আমটা খুব শুকনো হয়। অন্যদিকে আমি এখানে এক চা চামচ আর হচ্ছে 1.5 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। আমি আমটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, নাও ছেঁকতে পারেন। ছেঁকে নিলে হয় কি একদম স্মুথলি আমটা পিওরিটা সুন্দর হয় এবং কোনো দানা দানা ভাব থাকবে না এতে। ছেঁকে নেওয়ার পরে প্রথমেই আমি একটা কড়াইতে আমটাকে ভালো করে জাল করে নেব। যে পানিগুলো আমরা অ্যাড করেছিলাম ব্লেন্ড করার সময়, ওই পানিগুলো শুকে যাবে। তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি দিলে মিঠাটা বোঝা যাবে। ভালো করে জাল করে এটাকে ভালো করে হাই হিট করে আমরা প্রথমে জাল করে নেব। আমটা এরকম কমে আসলে, এরকম ঠিক হয়ে আসলে চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। নিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে নিয়ে আসবো। মিডিয়াম লো আঁচে দিয়ে কর্নফ্লাওয়ার গুলো অল্প অল্প করে অ্যাড করে দেব। এভাবে অ্যাড করে দিয়ে তারপর মিডিয়াম লো আঁচে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে, এরকম ঠিক হয়ে গেলে তারপর একটা প্লেটে আমরা সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়ার 2 ঘন্টা পরে এটা অল্প হালকা ঠিক এবং শুকিয়ে যাবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা নর্মাল টেম্পারেচারে, নর্মাল ফ্রিজে আমরা রেখে দেব আমটাকে। আমটা যখন নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ফ্রিজে 2 ঘন্টা পরে দেখেন এরকম হয়েছে। এই ডেজার্টটা আপনারা রুটি দিয়ে, জেলি দিয়ে খেতে পারেন, এইভাবেও খেতে পারেন। এইভাবে এটা হেলদি খুব একটা খাবার। এই তো হয়ে গেল আমাদের কাঁচা আমের ডেজার্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।